প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। HTML এর এই নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি HTML এর এন্টিটি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখি এন্টিটি কি। এন্টিটি হচ্ছে কিছু সংরক্ষিত ক্যারেক্টার। HTML এর মধ্যে অনেকগুলো সংরক্ষিত ক্যারেক্টার আছে, যেগুলো আমরা এন্টিটির মাধ্যমে ব্যবহার করতে হয়। এখন এগুলো এন্টিটির মাধ্যমে কেন ব্যবহার করতে হয় সেটা বলি। যদি আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করার প্রয়োজন হয় কোডের মধ্যে, তাহলে আমরা যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করি, ব্রাউজার কিন্তু এগুলো ট্যাগের অংশ হিসেবে বিবেচনা করবে, কারণ আমাদের HTML ট্যাগগুলো লেখা হয় এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। এখানে ব্রাউজার কনফিউশনে পড়ে যায়, তখন আউটপুটে কিছুই দেখায় না। এমন কিছু সাইন আছে, এমন কিছু সংরক্ষিত কিওয়ার্ড আছে যেগুলো আমাদের কিবোর্ডে নেই, আমরা কিন্তু ইনপুট হিসেবে দিতে পারি না। তখন সেক্ষেত্রে আমাদের এন্টিটির প্রয়োজন হয় ওই সাইনগুলো বা ওই কিওয়ার্ডগুলো দেখানোর জন্য। তো এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদেরকে এন্টিটি এর সাহায্য নিতে হয়। তো এন্টিটির মাধ্যমে আমরা চাইলে যেই সব ক্যারেক্টার বা যে সকল সংরক্ষিত ওয়ার্ড কিবোর্ডে নেই, আমরা ইনপুট হিসেবে দিতে পারি না, সেগুলোকে আমরা এন্টিটির মাধ্যমে লিখতে পারি। অথবা যেগুলো HTML কোডের মধ্যে দিলে ব্রাউজার সেগুলোকে ডিটেক্ট করতে পারে না, সেগুলোকে আমরা এন্টিটির মাধ্যমে লিখতে পারি। তো দেখি এই এন্টিটি গুলোকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি। তো এন্টিটিকে আমরা এন্টিটি নেম ব্যবহার করে লিখতে পারি এবং এন্টিটি নাম্বার ব্যবহার করে লিখতে পারি। তো এই এন্টিটি লেখার কিছু নিয়ম রয়েছে। এন্টিটি লেখার নিয়মের মধ্যে প্রথম হচ্ছে অ্যাম্পারসেন্ড সাইন ব্যবহার করতে হয়। তো প্রথমে আমাদেরকে অ্যাম্পারসেন্ড সাইন ব্যবহার করতে হয়। সেকেন্ড হচ্ছে এন্টিটি নেম বা এন্টিটি নাম্বার ব্যবহার করতে, আমরা চাইলে এন্টিটি নেম ব্যবহার করতে পারি অথবা এন্টিটি নাম্বার ব্যবহার করতে পারি, এবং শেষে আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হয়। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, ফার্স্ট আমি অ্যাম্পারসেন্ড সাইন ইউজ করছি, এরপর এখানে এন্টিটি নেম অথবা আপনারা এন্টিটি নাম্বার ব্যবহার করতে পারেন। শেষে আমাদেরকে সেমিকোলন দিয়ে বোঝাতে হবে যে এই এন্টিটির কাজ শেষ। তো এরকম কয়েকটা এন্টিটির ছবি এখানে আমি দিয়েছি। আপনারা w3school.com সাইটের মধ্যে গেলে আপনারা অনেকগুলো এন্টিটি দেখতে পাবেন, এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখান থেকে কয়েকটা এন্টিটি প্র্যাকটিস করব। তো সেই জন্য আমি আমার নোটপ্যাড ওপেন করে নিব এবং ব্রাউজারটা ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাউজার কিন্তু এখন কিছুই দেখাচ্ছে না, কারণ আমার এখানে কোনো আউটপুট নেই। তো আমি কয়েকটা এন্টিটি এখানে ব্যবহার করব। আমরা বাই ডিফল্ট যে কোনো কিছুর মধ্যে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস পেয়ে যাই, কিন্তু যদি চাই আমরা একের অধিক আরো স্পেস ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা নন ব্রেকিং স্পেস আমরা ব্যবহার করব। তো প্রথম আমি প্যারাগ্রাফটা ইউজ করব এবং আমার নামটা লিখবো আমি। ওকে, তো আমি আমার নাম লিখেছি। তো এখন যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখুন যে আউটপুট দেখাবে নিলয় দে আদিত্য। এখানে ডিফল্ট একটা একটা করে স্পেস আছে। তো আমি যদি চাই এখানে স্পেস আরো বাড়াতে, তাহলে আমাদেরকে এই নন ব্রেকিং স্পেস ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমাদেরকে প্রথমে অ্যাম্পারসেন্ড সাইন ইউজ করতে হবে, এরপরে আমাদেরকে এন্টিটি নেম ব্যবহার করতে হবে। তো আমাদের এন্টিটি নেম হচ্ছে এনবিএসপি লিখতে হবে। এখন আমাদেরকে যেহেতু এই এন্টিটি এর কাজ শেষ, সেজন্য আমাদেরকে সেমিকোলন দিতে হবে। তো আমরা যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এখানে স্পেস একটা বেড়ে যাবে। তো আমি একটু জুম করে নিলাম, এই যে দেখুন স্পেস একটা বেড়ে গিয়েছে। তো সিমিলারলি এটা যদি আমরা কপি করে আবারও পেস্ট করে দিই, তাহলে এখানে কিন্তু আরো একটা স্পেস বেড়ে যাবে। দেখুন ভালোভাবে, এই যে দেখতে পাচ্ছেন স্পেস বেড়ে যাচ্ছে। এভাবে আমরা নন ব্রেকিং স্পেস এন্টিটি এর সাহায্যে আমরা চাইলে স্পেসের পরিমাণ বাড়াতে পারি। তো এরকম আরো অনেকগুলো সাইন আছে, যেমন ধরুন এখানে আমরা চাচ্ছি অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল ব্র্যাকেট যদি আমরা এখানে ইউজ করি, তাহলে কিন্তু আউটপুট কিছু দেখাবে না। তো আমরা এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কিভাবে ইউজ করব? তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যাম্পারসেন্ড সাইন ইউজ করে, যেহেতু লেস দেন ব্যবহার করব, তাহলে এলটি সাইন ইউজ করব। তাহলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন লেস দেন সাইন দেখাচ্ছে। তো সিমিলারলি আমি যদি চাই গ্রেটার দেন দেখবো, তাহলে গ্রেটার দেন জিটি ইউজ করব। এখন দেখুন গ্রেটার দেন দেখাবে। তো এটা একই লাইনে দেখাচ্ছে। আমরা যদি চাই নিচের লাইনে দেখাতে, তাহলে আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন বিআর ট্যাগ দেখা যাচ্ছে। এখানে আমরা এটার আগে পরে অনেক কিছু লিখতে পারবো। যেমন ধরুন আমি এখানে লিখতে চাচ্ছি লেস দেন, লেস দেন। ওকে, তো আমি যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে লেস দেন দেখাচ্ছে। তো এখানেও আমরা সেম ইউজ করতে পারি, সেম জিনিস, গ্রেটার দেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রেটার দেন দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা চাইলে কপিরাইট সিম্বল ইউজ করতে পারি। তো কপিরাইট সিম্বলের জন্য আমরা কি লিখবো, সিও পিওয়াই। তো কপিরাইট সিম্বলের জন্য আমরা সিও পিওয়াই লিখলাম, সেভ করে রিলোড করলাম, দেখুন কপিরাইট সিম্বল দেখাচ্ছে। তো আমরা এখানেও বিআর ট্যাগ ইউজ করব, যাতে নিচের লাইনে দেখায়। তো জিনিসটা দেখতে একটু খুব সুন্দর দেখায়। এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট সিম্বল দেখাচ্ছে। তো আমরা এখানে পাশে লিখে দিব এটা কপিরাইট সিম্বল, কপিরাইট। ওকে,
তো সেভ করে রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট। আচ্ছা, এগুলো গেল আমাদের কিবোর্ডের সাইন, এগুলো আমাদের সবগুলো কিবোর্ডে আছে কপিরাইট ছাড়া, কিন্তু আমরা এগুলো নর্মালি ইউজ করতে পারি না HTML কোডের মধ্যে। সেজন্য আমরা কি করব, এই এন্টিটি এর সাহায্যে আমরা সিম্বলগুলো ইউজ করব। এখন যে সকল চিহ্ন আমাদের কিবোর্ডে নাই, যে সকল ক্যারেক্টার কিবোর্ডে নাই, সেগুলো আমরা কিভাবে ইউজ করব, যেমন ধরুন ইএন সাইন। তো সেজন্য আমরাও এই এন্টিটি এর মাধ্যমে করব। তো প্রথমে অ্যাম্পারস্যান্ড সাইন, এরপর লিখবো ইএন, যেহেতু আমরা ইএন এর সাইন দেখতে চাচ্ছি, তো ইএন সাইনের জন্য আমরা ইএন লিখবো এবং সেভ করে রিলোড করব। দেখতে পাচ্ছি এখানে ইএন সাইন দেখাচ্ছে। তো এটা আমরা নিউ লাইনে দেখবো, সেজন্য বিআর ট্যাগ ইউজ করব। আচ্ছা, এই যে দেখুন ইয়েন সাইন দেখা যাচ্ছে। তো সিমিলারলি আমরা চাইলে পাউন্ড সাইন ইউজ করতে পারি, অ্যাম্পারসেন্ড সাইন, পিওইউ এন্ড দি পাউন্ড। ওকে, তো সেভ করে রিলোড করলাম, দেখুন পাউন্ড সাইনও দেখাবে। তো এভাবে আমরা কিন্তু এই এন্টিটি গুলো ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা এখানে নাম্বারের মাধ্যমে ইউজ করতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে একটা নাম্বার দেখি, যেমন কপিরাইট সিম্বল, কপিরাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্পারসেন্ড সাইন 1#169। তো কপিরাইটের মধ্যে অ্যাম্পারসেন্ড সাইন #169। তো আমরা যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখুন আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এই দেখতে পাচ্ছেন আউটপুটে কোনো পরিবর্তন আসছে না, কারণ আমরা এখানে এন্টিটি নামও ব্যবহার করতে পারি অথবা এন্টিটি নাম্বারও ব্যবহার করতে পারি। দুই সিস্টেমে আমরা কিন্তু এই এন্টিটি গুলো ইউজ করতে পারি, সেই জন্য আমাদের এখানে কোনো প্রকার পরিবর্তন দেখা যাচ্ছে না। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে এন্টিটি এর মাধ্যমে আমরা কিভাবে HTML কোডের মধ্যে আমরা বিভিন্ন সাইন, বিভিন্ন কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে তারাও এই জিনিসগুলো শিখতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।